NVG Academy. Today I'm gonna teach you how to learn speak English and make your communication skill by sentence, vocabulary, word. Also learn how to make a sentence. আজকে শুরু করছি স্পোকেন ইংলিশ কোর্সের ডে 1। যদি তুমি নতুন হয়ে থাকো ভয় নেই, এখান থেকে শুরু করো। আজ শিখবো কিছু দরকারি ইংরেজি শব্দ আর সহজ বাক্য। দেরি না করে চলুন স্টার্ট করি। পাচ্ছি আই, we, you, he, she, it, they. That's mean I mean আমি, we mean আমরা, you mean তুমি, তোমরা, he সে তিনি, she সে তিনি, it ইহা বা এটা ওইটা, they তারা। সো এই 8টা সাবজেক্ট আমাদেরকে মাস্ট বি সবসময় মাথায় রাখতে হবে। কথা বলতে হলে, স্পিকিং ইংলিশ কথা বলতে হলে সবসময় 8টা সাবজেক্ট আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে বা মাস্ট, জরুরি, এটা জেনে রাখা। এরপর দেখুন ভার্ব। আগে ভার্ব দিয়ে শুরু করি, পরে আমরা সেন্টেন্স মেক করব। ভোকাবুলারি ওয়ার্ডগুলো আগে সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। ভার্ব ফর্মস। ভার্ব ফর্মস মিন্স, এটা হচ্ছে ভার্ব ফর্মসের, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট participle form. So do, did, done. Go মানে যাওয়া, go যাওয়া, go went গান, drink পান করা, drink drank drank, eat খাওয়া, eat ate eaten, give gave given, speak spoke spoken, কথা বলা, throw threw thrown, cook রান্না করা, cooked cooked, bring আনা, bought bought, buy কেনা, pot pot, sell বিক্রি করা, sold sold, cut কাটা, put means রাখা। সো এই বাক্যগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিলাম ভোকাবুলারি ওয়ার্ড। এখন আমরা দেখব কিভাবে একটি বাক্য পরিপূর্ণভাবে গঠন করে স্ট্রাকচার গুলো ফলো করে আপনি মোটামুটি লেভেলে বেসিক ইংলিশ অর্থাৎ ধারণা নিয়ে আপনি সাধারণভাবে কথা বলতে পারেন। সো এটা হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। তো এটি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার। তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম মিন্স ডু ভার্ব এক্সটেনশনস। এরপরে নেগেটিভ শব্দ যদি আপনি বা নেগেটিভ বাক্য যদি আপনি মেক করেন বা তৈরি করেন, সাবজেক্ট ডোন্ট, ডাজন্ট, দ্যাটস মিন আপনার সাবজেক্ট অনুযায়ী ডোন্ট, ডাজন্ট ব্যবহার করতে হবে এবং প্লাস প্রেজেন্ট ফর্ম একটি ভার্ব বসাতে হবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। এরপর যদি আপনি ইন্টারোগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট কোনো বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হন, তাহলে আপনাকে মাস্ট বি এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ডু, ডু দ্যাটস মিন প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব প্লাস এক্সটেনশনস। এরপর আমরা যদি এরপরের বাক্যটি অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স অথবা বাক্য তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্টের পূর্বে ডোন্ট, ডাজন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এরপর বসাতে হবে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশনস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি একটু সময় নিয়ে ক্লাসটা করবেন, আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। এরপরে দেখুন এক্সাম্পল সেন্টেন্স। সো এখন আপনারা স্ট্রাকচার গুলো দেখলেন, এখন এক্সাম্পল হিসেবে আমি কিছু বাক্য তৈরি করব যা আপনারা ভার্বের সাথে নিজে নিজে তৈরি করতে পারবেন। সো আই ডু, দ্যাটস মিন আমি করি। এখন এই ডু যদি আপনি বাদ দেন, ডু বাদ দিয়ে যদি ডু ফর্মে কোনো ভার্ব নেন, যেমন ড্রিঙ্ক, পুট, কাট, স্পিক, ক্লোজ, ড্রিঙ্কস, কুক, তাহলে কি দাঁড়াবে? আই ড্রিঙ্ক, আমি পান করি। আমি পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক। আমি কি পান করি? ডু আই ড্রিঙ্ক, আমি কি পান করি না, ডোন্ট আই ড্রিঙ্ক। এরপরে দেখুন আমরা
করি, উই ডু। এখন এই ডু ভার্বের পরিবর্তে যদি আপনি ডু ভার্বের যে কোনো একটি ভার্ব ইউজ করতে পারেন, সাবজেক্টের পরে যদি মূল ভার্ব বসে, তখন সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি প্রতিটা স্টুডেন্ট বা প্রতিটা ভিউয়ার্স সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে। And then he does speaks, third person singular number, so he does speak English, সে ইংরেজিতে কথা বলে। এখন আপনি যদি এই ডাজ বাদ দিয়ে শুধু বলেন he speaks, সে কথা বলে, কি কথা বলে? with me, সে কথা বলে আমার সাথে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বাকি শব্দগুলো আপনারা নিজে নিজে হোমওয়ার্ক বা নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজের মতো করে তৈরি করে খাতা কলম হাতে নিয়ে একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এরপর চলে আসি ভার্ব প্লাস এক্সটেনশনস এক্সাম্পল। এখন চাইলে আপনি একটি বাক্য কিভাবে গঠন করা হয় এটা শিখলেন। এখন মনে করেন আপনি একটি বাক্য আর একটু দীর্ঘায়ু বা লম্বা করে তৈরি করবেন, সেটাও সম্ভব। একটু একটু করে আপনাকে চেষ্টা করতে হবে এবং শিখতে হবে। এরপরে দেখুন, এই জায়গায় আছে আই গো, দ্যাটস মিন আমি যাই, টু স্কুল, আমি স্কুলে যাই। এরপরে আপনি আপনার নিজের মতো যদি আপনি এই সাবজেক্টটা চেঞ্জ করে অন্য একটি সাবজেক্ট বসাই, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, তাও সম্ভব, আপনারা পারছেন। এরপরে যে সাবজেক্ট ইউ ইট, তুমি খাও, কি খাও? রাইস। রাইসের পরিবর্তে এখন আপনি চাইলে দিতে পারো ইউ ইট রাইস, ইউ ইট ফিশ, ইউ eat paddy, or anything that's you can use any type of principal verb, then you will be make a present indefinite tense. So that's, and then they cook, তারা রান্না করে চিকেন, আপনি চাইলে লিখতে পারেন কোন মিট, ফিশ, they bring, তারা আনে, কি আনে? বোতল। আপনি লিখতে পারেন ফোন, anything, any type of verb you can use. তারপর দে বাই এ শার্ট, দে বাই এ শার্ট, এখন আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন দে বাই এ ল্যাপটপ, দে বাই এ ফোন, দে বাই এ হাউস, দ্যাটস ইট। সেল, বিক্রি করা, সে কি বিক্রি করে? একটা ল্যাপটপ বিক্রি করে, অথবা একটি মোবাইল ফোন বিক্রি করে, অথবা একটি মেশিন বিক্রি করে, অথবা একটি খাতা বিক্রি করে, বই বিক্রি করে, দ্যাটস। তো মাই স্টুডেন্ট, যদি ভিডিওগুলো ভালো লাগে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, আশা করি ভালো ইন্টারেস্টিং বিষয় শিখাতে পারবো ইনশাআল্লাহ। আপনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।